হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। আজকে সারাদিন ওপেন হওয়ার পর ব্যাঙ্ক নিফটি কী করলো এবং কাল কী হতে পারে সেটা নিয়ে একটা ছোটোখাটো অ্যানালিসিস করা যায়। শুরুতেই দেখা যাক ব্যাঙ্ক নিফটি, আগেই বলেছিলাম একটা রেজিস্ট্যান্স জোন থাকছে 52,440 থেকে 52,550 পর্যন্ত। তো সেখানেই ওপেন হয়, ওপেনই আজকের হাই, একটা রেড ক্যান্ডেল দিয়ে গ্যাপ ফিল আপ করে, দেন কিছুক্ষণ স্টে করে কিন্তু কালকে যে সাপোর্ট জোনে ক্লোজ করেছিল তার সেই জায়গায় আসে এবং কালকের ক্লোজিংয়ের থেকে কিন্তু 16 পয়েন্ট নিচে ক্লোজ করে। এখন দেখার বিষয় হলো ব্যাঙ্ক নিফটি একটা সারা দিন এই জায়গাটায় একটা রেঞ্জ বানিয়েছে। তো কাল কি হতে পারে, কোনোভাবে যদি এই রেঞ্জটার উপরে কখনো মানে ওপেন হয়, এখানে ওপেন হলো দিয়ে এই রেঞ্জটার উপরে গেল, তাহলে কিন্তু আবার আমরা এই রেজিস্ট্যান্স জোনটার কাছে যাব। এই রেজিস্ট্যান্স জোনে কিন্তু আবার রেজিস্ট্যান্স নিতে মানে রিজেকশন আসতে পারে। যদি এটার উপরে ক্লোজ করে যায় তাহলে কিন্তু আমরা একটা আবার 53,000-এর কাছাকাছি যাওয়ার একটা চান্সেস থাকবে, বা 52,780, দেন 52,955 বা 52,000 অবধি যাওয়ার চান্সেস থাকবে। এবং কোনো কারণে যদি এই রেঞ্জটাকে ব্রেক করে তাহলে আমরা এই অবধি চলে আসবো, মানে 51,800-এর কাছাকাছি। এবং 800 যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আবার এই গ্যাপটা ফিল আপ করার জন্য এই নিচে নেমে যাবো। মনে রাখবেন এখানে লম্বা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করতে নামতেও পারে। যদি এটা ব্রেক করে দেন কিন্তু নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে। তো প্যাটার্ন ভালো আছে, যদি দেখতে হবে রেজিস্ট্যান্স জোনের উপর কোনোভাবে যদি উপরে আবার গ্যাপ আপ খোলে দিয়ে যদি সাস্টেন করতে পারে, দিয়ে যদি একটা কিছুক্ষণ টাইম কাটানোর পর উপরের দিকে উঠে, তাহলে কিন্তু আমরা আবার সেই 53,000-এর দিকে চলে যাব। যদি আওয়ারলি চার্টে দেখা যায়, দেখুন একটা স্ট্রং একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার এই জায়গাটা একটা রিজেকশন লেভেল নিয়েছে। এখান থেকে ফল করার পর 53,000 থেকে ফল করেছিল, যে লো বানানোর পর কিন্তু এখান থেকেই ওপেন হয়েছিল। এই রেঞ্জটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স, 1, 2, 3, 4, 5, 6বার ফেল হয়েছে। এরপরে যদি কোনোভাবে এটার উপরে স্টে করতে পারে, একটা ভালো মোমেন্টাম আসার চান্সেস থাকছে উপরের দিকে। আর এইটা ব্রেক করতে পারলে, এটা থেকে এটা ব্রেক করলে, এইটা মানে 52,000 ব্রেক যদি করে তো 51,700, এবং 1,700 ব্রেক করলে এখানে নামার চান্সেস থাকছে। তবে এগুলো স্ট্রং এখন সাপোর্টে কাজ করবে। দেখুন, বুঝুন, ভালো করে ট্রেড করুন। ধন্যবাদ।